শুক্রবার জুমার নামাজের দিন বলা হয়েছে আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি কাজ একদম সম্পূর্ণ হারাম। যদি কোনো ব্যক্তি চারি কাটবে, মুখ ছোটো করবে, তারপরে গোসল করবে, তারপরে নিজের সুগন্ধি ব্যবহার করবে এবং অজু করে মসজিদের দিকে রওনা দিবে, তার প্রতিটা কদমে এক এক বছরের নফল রোজার সওয়াব হবে। আর বলা হয়েছে এক এক বছরের প্রতিটা কদমে এক এক বছরের নফল রোজার সওয়াব হবে, এক এক বছরের নফল নামাজের সওয়াব হবে। তারপরে আরও বলা হয়েছে ইমামের কাছাকাছি বসা এবং মন লাগাইয়া তার খুতবা শোনা, খুতবা শুরু থেকে শেষ পর্যন্ত শোনা, আর কোনো কথা জুড়ে বলা যাবে না, তুমি চুপ করো এটাও বলা যাবে না, কারণ ওই ইশারায় বলবে। যদি কাউকে কিছু বলতে হয় ইশারায় বলবে। তারপরে বলা হয়েছে যে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে ফেরেশতারা প্রত্যেকটা দরজায়, মসজিদের দরজায় দাঁড়ায় থাকে, তখন খাতায় লিপিবদ্ধ করেন। যদি ইমাম সাহেব খুতবা শুরু করে তাহলে খাতা বন্ধ করে দেয়। খাতা বন্ধ করে দিয়ে তারা খুতবা শোনার জন্য মনোযোগ দেয়। আরও অনেক রকম ফজিলত আছে শুক্রবার নামাজের দিন, যা গুরুত্বপূর্ণ মনে করতে হবে। দুইদের রমজান ঈদের ঈদ এবং কোরবানির ঈদের দিন, তার চাইতে উত্তম দিন হলো শুক্রবার দিন। বলা হয়েছে, এটাও বলা হয়েছে, প্রথম যে ব্যক্তি মসজিদে আসবে সে উট কোরবানের সওয়াব পাবে, আর তারপরে যে আসবে গরু কোরবানের সওয়াব পাবে, তারপরে যে আসবে দুম্বার আল্লাহর রাস্তায় জবাই করলে যেই সওয়াব হবে সেই সওয়াব হবে। এবং তারপরে বলা হয়েছে একটা মোরগ বা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে সেই সওয়াব হবে। তারপরে এরকম বলা হয়েছে যে একটা ডিমের সওয়াব হবে, একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয় ওই সওয়াব হবে। হ্যাঁ, যদি আরও বলা হয়েছে যে ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন আর হাজিরা খাতা ফেরেশতারা বন্ধ করে দেয়, তখন তারা মনোযোগ দেয় খুতবা শোনার জন্য।